আজকে আমাদের ফ্যামিলি মেম্বার্স থেকে কাকে পাত্রপক্ষ দেখতে আসলো, কার বিয়ের কথাবার্তা চলছে, গেস্টদের জন্য আম্মু এত অল্প সময়ের মধ্যে কিভাবে কি রান্না করলো, সবকিছু নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের এই দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে কারো একজনের বিয়ে নিয়ে কথাবার্তা চলছে। আমি জানি না আপনারা কি গেস করতে পেরেছেন কিনা। গেস করতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আজকের এই ব্লগ করার জন্য একদমই প্রস্তুত ছিলাম না, মানে সব কিছু সাডেনই হয়েছে। আমাদের যে ঘটক উনি হঠাৎ করে আমাদেরকে বলছিল যে আজকে পাত্রপক্ষ আসবে দেখার জন্য, তো আমরা ওইভাবে প্রস্তুত ছিলাম না। তারপরেও আমরা যেইটুকু সময় হাতে ছিল ওইটুকুর মধ্যেই আমরা নাস্তার আয়োজন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। ওনারা আসার 2-3 ঘন্টা আগে আমাদেরকে জানিয়েছে, তো এইটুকু সময়ের মধ্যে যা পেরেছে আম্মু তাই করেছে। এখানে আম্মু চিকেন ফ্রাই ভাত ছিল, আর এখানে আম্মু নুডলস রান্না করেছিল, যেটা দেখতে অনেক বেশি আম্মি লাগছে। আর ওইখানে যে পুডিংটা দেখতে পেয়েছেন সেটাও আম্মু বানিয়েছিল। পুডিংটা তো অনেক বেশি মজার হয়েছিল, আমার এখনও মুখে লেগে আছে। এদিকে আমি টেবিলটাকে সাজিয়ে রেখেছিলাম, মানে পুরোপুরি সাজাইনি, মোটামুটি আর কি। মানে সব কিছু সার্ভিং ডিশ, সার্ভিং গ্লাস সব কিছু আমি খুব ভালোভাবে ধুয়ে টেবিলে মেলে রেখেছিলাম। অ্যান্ড এখানে কিছু ফ্রুটসও রাখা হয়েছিল, ফ্রিজে আরও কিছু ফ্রুটস ছিল। তো আম্মু তো যেহেতু আজকে রান্নার কাজের দায়িত্ব আম্মুর, তাই সব কিছু তো আর আম্মু একসাথে করতে পারবে না, তাই টেবিলের দায়িত্বটা আমি নিয়েছি আর সামনের রুমটা আমি গুছিয়ে রেখেছি। যাকে দেখতে আসবে সেও আজকে আমাদের সাথে কাজ করেছে, যেহেতু আমাদের সময় অনেক কম ছিল, সবাই মিলে আম্মুকে সহযোগিতা করেছি। এরপর ফ্রিজে দেখলাম আরও কয়েক আইটেমের মিষ্টি রয়েছে, আর গেস্ট যারা এসেছিলো তারাও মিষ্টি নিয়ে এসেছিলো অনেক রকমের। এখন যাকে দেখতে আসবে সে সাজুগুজু করছিল, আর তার থেকে সাজুগুজু বেশি করছিল আফরা। দেখেন ও কী করতেছে এখানে, খুব সুন্দরভাবে সে সাজ করছিল আর অনেক মনোযোগ দিয়ে সাজুগুজু করছিল। তাকে বলছিলাম যে হাই দিতে, সে আমাকে একদমই পাত্তা দিচ্ছিল না। যাই হোক, আজকে যাকে দেখতে আসবে তার শাড়ি এইটা। আজকে যাকে দেখতে আসবে সে আমার খালামণি। ফাইনালি আপনাদেরকে বলেই দিলাম। আমি জানি না আপনারা কি গেস করতে পেরেছেন কিনা, পারলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এখানে খালামণি শাড়ি পরে একদমই রেডি হয়ে গিয়েছে, আর নাস্তাও অলমোস্ট সবগুলোই রেডি। এখন ওনাদের সামনে সার্ভ করার পালা। তো আমি কিন্তু অনেক ব্যস্ত ছিলাম এত কিছুর মধ্যে, আম্মুকে হেল্প করছিলাম। তো সব কিছু মিলিয়ে আমি ব্লগ করেছি শুধুমাত্র আপনাদের জন্য। অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন অ্যান্ড পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে আম্মু নাস্তায় করেছিল চিকেন ফ্রাই, তারপর পুডিং, নুডলস, পায়েস, আর ফ্রুটস হিসেবে ছিল মালটা, কলা, আপেল, আর 2 রকমের মিষ্টি ছিল। আর সাথে ছিল আম্মুর হাতের স্পেশাল ম্যাঙ্গো জুস। ওইদিকে গেস্টদেরকে নাস্তা দেওয়া হয়ে গেছে। এখন আমরা আমাদের পাত্রপক্ষের সামনে নিয়ে যাচ্ছি। যদিও আজকে পাত্র আসেনি, তবে আরেকদিন এসেছে, ওইটা আমি আমার নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে পাত্রী কিন্তু অনেক বেশি লজ্জা পাচ্ছিল আর অনেক বেশি নার্ভাস ছিল। পাত্রী বলতে আমার খালামণি। আর তার থেকেও বেশি লজ্জা পাচ্ছিল আফরু। সে তো তাদের সামনেই যাচ্ছিল না, অনেক কষ্টে তাকে নিয়ে যাচ্ছিলাম। ওকে বলছিলাম যে তুমি খালামণিকে নিয়ে যাও। সে তারপর অনেক কষ্টে অনেক বলার পরে গেল, আর দেখেন কি পরিমাণ লজ্জা পাচ্ছে। সে তো তার আম্মির একদমই ভক্ত, মানে খালামণিকে সে আম্মি বলে ডাকে। তো খালামণির সাথে সামনে গিয়ে বসতেও পারেনি, তো খালামণিকে এখানে লুকিয়ে লুকিয়ে দেখছিল মানুষরা, মানে গেস্টরা কি বলছিল সেগুলো সে শুনছিল খুব মনোযোগ দিয়ে। এখানে গেস্টরা খাওয়া দাওয়া করছিল, এর পাশাপাশি খালামণিকে বিভিন্ন রকমের কোয়েশ্চেন্স করছিল। এটা তো সবাইকেই করে দেখতে আসলে। তো আফরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই দেখছিল। এরপর ওনাদের ওই নাস্তা করার পর আম্মু একটা ডেজার্ট দিচ্ছিল এখানে, সেটা ফ্রুট কাস্টার্ড। তো এখানে আম্মু ডেজার্ট বানাচ্ছিল। এই ডেজার্টটা আম্মু 3 রকমের ফ্রুটস দিয়ে বানাচ্ছিল, ম্যাঙ্গো, ব্যানানা আর অ্যাপেল। সাথে দিয়েছিল কনডেন্স মিল্ক, যেটা দিতেই হয়। এই ডেজার্টে যেটা মেইন ফ্রুট সেটা অ্যাপেল, এটা মানে দিতেই হয়, মাস্ট। এটা না দিলে আমার কাছে মনে হয় যে ফ্রুট কাস্টার্ড ভালো লাগে না। তবে অনেক রকমের ফ্রুটস এখানে অ্যাড করা যায়, এটা কোনো বিষয় না। আপনারা আপনাদের ইচ্ছা মতো এখানে যে কোনো রকমের ফ্রুটস অ্যাড করতে পারেন। এরপর এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে এখন আম্মু এগুলো গেস্টদের সামনে সার্ভ করবে। তো এই কিন্তু ছিল আমার আজকের ব্লগ। আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অ্যান্ড খালামণিকে কি পছন্দ হয়েছে নাকি হয়নি সেটা আপনারা আমার পরবর্তী ব্লগেই দেখতে পারবেন। অ্যান্ড হ্যাঁ, সামনে কিন্তু আমার অনেক ধামাকা ধামাকা খুব দারুণ দারুণ ব্লগ আসছে, তার জন্য আপনারা প্রস্তুত থাকেন। অ্যান্ড অবশ্যই এত সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ ধরে ব্লগটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।